হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ল্যাজারাসের এপিসোড 12। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এক্সেলের অবস্থা খুবই খারাপ। সে আসলে একটা গোপন হাসপাতালে এসে পৌঁছেছে, যেখান থেকে কোনো খবরই বাইরে যায় না। পরের দৃশ্যে আমরা এলেনাকে দেখতে পাই, যার জ্বর হয়েছে, কিন্তু যখন সে জেগে ওঠে তখন সে লক্ষ্য করে যে পপকর্ন উইজার্ড তাকে স্বাগত জানাচ্ছে। পপকর্ন উইজার্ডকে দেখে এলেনা বুঝতে পারে যে এই মুহূর্তে সে তার ভ্যানের ভেতরেই রয়েছে। পপকর্ন উইজার্ড উচ্ছ্বাসের সঙ্গে তাকে হাইফাই করে বলে, তুমি সত্যিই অসাধারণ, অবশেষে তুমি আমাকে খুঁজে পেয়েছ। সে আরও জানায় যে তার নাম রিন, এবং সে এলেনাকে তাকে এই নামেই ডাকতে বলে। এলেনা ভয়ে ভয়ে তার ব্রেসলেটটা চেক করে, এটা দেখতে যে ডগলাস ঠিক আছে কিনা, আর দেখে যে ডগলাসের হৃদস্পন্দন এখনও চলছে, এর মানে সে ঠিকই আছে। পরের দৃশ্যে আমরা ডগলাসকে দেখতে পাই, যে একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। যখন তার জ্ঞান ফেরে সে বুঝতে পারে যে সে একটা হাসপাতালের বিছানায়, কিন্তু তৎক্ষণাৎ সে ঘুমের ভান করে, কারণ একটু শব্দ হতে কিছু এজেন্ট ঘরে ঢুকে পড়ে। তারা চলে যাওয়ার পর ডগলাস ফিসফিস করে বলে, ওরা আমার ওপর নজর রাখছে, সম্ভবত ওরা আমাকে বাঁচিয়ে রাখতে চায়। এর পরের দৃশ্যে আমরা হার্শকে দেখি, যাকে কোথাও বসিয়ে রাখা হয়েছে। এরপর দৃশ্য বদলায় এবং আমরা এবেলকে দেখি, যে তার সঙ্গীর সঙ্গে প্রেসিডেন্টের কাছে যাচ্ছে। সে বলে, এখন শুধুমাত্র প্রেসিডেন্টই আমাদের সাহায্য করতে পারে, আর কেউ নয়। গাড়ি থেকে নামার সময় তার সঙ্গী তাকে একটা ফুলের তোড়া দেয় আর বলে, তুমি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছ, অন্তত একটা ফুলের তোড়া তো নিয়ে যাও। পরের দৃশ্যে এক্সেলের চোখ খুলে যায়। তাকে দেখে ক্রিস বলে, তুমি আবার জেগে উঠেছ, এখন কেমন লাগছে? এক্সেল বলে, আমার আবার সেই স্বপ্নটাই এসেছিল, যেটাকে আমি বারবার দেখি, যেখানে আমি মরতে চলেছি, কিন্তু একজন পরী এসে আমাকে বাঁচায়। আমি এর আগেও বহুবার মৃত্যুর মুখে গিয়েছি, কিন্তু এই প্রথমবার আমাকে কোনো মানুষ বাঁচিয়েছে। তুমি কি তাহলে সেই দেবদূত? সে ক্রিসকে জিজ্ঞাসা করে, আর ক্রিস হেসে বলে, আমি কোনো দেবদূত নই। তখন এক্সেল জিজ্ঞাসা করে, যে লোকটার সঙ্গে আমার লড়াই হয়েছিল তার কি হলো? ক্রিস জানায় যে সে পালিয়ে গেছে, যদিও সেও আহত ছিল। এই সময় একজন ডাক্তার এসে বলেন, চিন্তা করো না, তুমি এখানে লিল্যান্ডের অনেক সাহায্য করেছ, তাই আমি তোমার খেয়াল রাখছি। তাছাড়া তুমি খুবই ভাগ্যবান, কারণ একদিন পরেই পৃথিবী ধ্বংস হতে চলেছে, আর তুমি এই সময় এখানে সুস্থ হয়ে উঠছ। এই কথা শুনে এক্সেলের মনে হয় যে সে এখন আরাম করতে পারে না। সে এখন উঠতে চেষ্টা করে, কিন্তু তার গভীর ক্ষতের জন্য সে উঠতেই পারে না। এরপর দৃশ্য বদলায়। এবেল প্রেসিডেন্টের কাছে পৌঁছে গেছে। প্রেসিডেন্ট তাকে দেখে বলেন, আমি জানি তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছ, বলো কি চাও? এবেল বলে, আমি চাই আপনি আমাকে দুটো বিষয়ে সাহায্য করুন। অন্যদিকে আমরা দেখতে পাই লিল্যান্ডকে, যে একটা বেড়ালের সঙ্গে কথা বলছে। সে বলে, তোমার কথা বলতে মোটেও ভালো লাগে না, তাই না? তুমি কি এবেলের কোনো গুপ্তচর বেড়াল নও তো? এই সময় ডোনাল্ড ম্যাক নামে একজন হ্যাকার আসে, আর তার সঙ্গে এলিজাবেথ নামে আরেকজন হ্যাকার, যে বলে, এই ছেলেটা আবার কে? ডোনাল্ড লিল্যান্ডের সঙ্গে হাত মেলায় এবং বলে, আমরা আগেও দেখা করেছি, তাই না? লিল্যান্ড কথা ঘুরিয়ে দেয় আর তেমন কিছু বলে না। তাই যখন হ্যাকারগুলো চলে যাচ্ছিল, তখন তারা বলতে থাকে যে লিল্যান্ডের কি মন খারাপ নাকি, সে কেমন অদ্ভুত লাগছিল। পরের দৃশ্যে রিন বলছে যে সে অনেক দিন ধরে অপেক্ষা করেছিল যে কবে এলেনা তাকে খুঁজে পাবে। তারা দুজনে আলোচনা করছে যে কিভাবে তারা হ্যাকিং করে অনেক কিছু বদলে দিয়েছে। তারা বলছে তারা দুজনে সত্যিই দারুণ। এলেনা জিজ্ঞাসা করে, তুমি কেন শেষ পর্যন্ত স্কিনারের সাহায্য করছো? আমার তো মনে হতো যে তুমি খুবই ভালো মানুষ। রিন উত্তর দেয়, এর পেছনে একটা বড় কারণ আছে। সে বলে, আমি আগে মালদ্বীপের একটা ছোট্ট গ্রামে থাকতাম, যেখানে একটা ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছিল, যার কারণে আমাদের কোনো ব্যথা অনুভব হতো না। এই সময় সে তার ভ্যান থেকে নেমে পড়ে এবং সেটাতেই তার পা দিয়ে জোরে জোরে আঘাত করতে শুরু করে, কিন্তু তার পায়ে কোনো ব্যথা লাগে না। রিন বলতে থাকে যে সেই সময় একজন গবেষক এসেছিল, যার নাম হলো স্কিনার। সে আমাদের জিন নিয়ে গবেষণা করে এবং আমাদের সাহায্য নিয়েই হাপনা তৈরি করে। আমাদের মালদ্বীপ তখন খুবই গরিব ছিল, তবুও সে আমাদের জন্য পুরো জমি কিনে দেয় এবং আমাদের সেই জমির পুরো অধিকার দেয়। তাই আমি পুরোপুরিভাবেই বিশ্বাস করি যে স্কিনার যা করছে তা ভালোর জন্যই করছে। এরপর দৃশ্য বদলায়। এক্সেল বলছে যে যে লোকটার সঙ্গে আমার লড়াই হয়েছিল সে আমাকে হান্টারের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছিল। ক্রিস হান্টার নিয়ে খোঁজ করে, কিন্তু কিচ্ছু পায় না। সে বলে, তোমরা লড়াই করার সময় একে অপরকে প্রশ্ন করছিলে নাকি? এক্সেল বলে, হ্যাঁ আমরা করছিলাম।
ক্রিস জিজ্ঞাসা করে, আচ্ছা যদি তুমি এখন মারা যাও তাহলে আমি কাকে তোমার মৃত্যুর খবর দেব? এক্সেল বলে, আমার কেউ নেই। তারপরে সে ক্রিসকে বলে, তোমার সম্পর্কে আমি ভালোভাবে জানি। এক্সেল বলতে থাকে, আমার ছোটোবেলায় দুজন বন্ধু ছিল যারা আমার সঙ্গে চুরি বা আমি যাই করতাম তাতেই থাকতো। আমার কোনো পরিবার নেই, তাই আমি তাদেরই আমার পরিবার বলে মনে করতাম। ক্রিস জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে তারা এখন কোথায়? এক্সেল বলে, ওরা দুজনেই মারা গেছে। তাদের স্মৃতি ধরে রাখার জন্য আমি এই লকেটটা সবসময় আমার কাছে রাখি। তারপর থেকে আমি কখনো কারোর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হইনি, কারণ আমার ওই একটাই ভয়, আমি হয়তো তাদেরকেও হারিয়ে ফেলব। এরপর দৃশ্য আবার বদলায়। প্রেসিডেন্ট এবেলের দিকে তাকিয়ে বলে, তুমি কি চাও? এবেল বলে, আমি চাই আপনি আমাকে আপনার আর্মির ওপর রেইড করতে অনুমতি দিন। প্রেসিডেন্ট জিজ্ঞাসা করেন, তুমি কেন করতে চাও এরকম? এবেল বলে, এটা বোঝানো সত্যি খুবই কঠিন, কিন্তু এই মুহূর্তে এটাই আমার কাছে সবচেয়ে ভালো বিকল্প। প্রেসিডেন্ট তার চশমা খুলে ফেলেন, আর তখন আমরা দেখতে পাই যে তার চোখে একটা অদ্ভুত আলাদা আভা জ্বলজ্বল করছে। তিনি বলেন, যখন এখানে হাফনা লঞ্চ হয়নি তখনই আমি সেই ড্রাগটা নিয়েছিলাম। তাহলে হয়তো প্রেসিডেন্টই সবার আগে মরবে। এরপর দৃশ্য বদলায়, আমরা সেই হ্যাকারকে দেখি যে সেই গুপ্তচরকে খুঁজছে। গুপ্তচর নয়, বরং আলোচনা হচ্ছে একজন অ্যাসাসিনের। সেই এক্সেলকে মারার চেষ্টা করেছিল। হ্যাকার বলছে, এই অ্যাসাসিন সম্পর্কে পুরো ইন্টারনেটে কোথাও কোনো তথ্য নেই। ডার্ক ওয়েব থেকে ডিপ ওয়েব কোথাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তখন এলিজাবেথ বলে, তাহলে আমার কথা শোনো, HQ এর লোকটার উপর গবেষণা করো। আবার দৃশ্য বদলায়, আমরা যুক্তরাষ্ট্রের আর্মির লিডারকে দেখি। সে বলছে, তুমি বলেছিলে তুমি এক্সেলকে মেরে ফেলবে, কিন্তু তুমি ব্যর্থ হয়েছ। এখন ওরা আমাদের সঙ্গে যা খুশি তাই করতে পারে। বলো তুমি এর জন্য কি বলতে চাও? লোকটি বলে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম। পরের দৃশ্যে তার কাছে HQ থেকে একটা কল আসে। সেই কল রিসিভ করে সামনে রাখে। HQ খুবই খারাপ অবস্থায় আছে। সে বলছে, সেই লোকটা যাকে মারার কল্পনা দেওয়া হয়েছিল সে পালিয়ে গেছে। এটা শুনে তারা বলে, এই দায়িত্ব আমরা তোমাকে দিয়েছিলাম আর তুমি তা পূরণ করতে পারোনি, তাই তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু HQ বলে, আরে পাগলরা, আমি নিজেই তাকে গিয়ে মারব। এখন এটা আমার কাজ নয়, আমার মিশন হয়ে গেছে। তখন আমরা দেখি তারও ঠিক এক জায়গায় চোট লেগেছে। এমনও হতে পারে যে HQ আর সেই অ্যাসাসিন একই মানুষ। কিন্তু তখনই কমান্ডারের ফোন বেজে ওঠে, আর সেই ফোন হয় এবেলের। দৃশ্য বদলায়, আমরা দেখি পপকর্ন হ্যাকার অর্থাৎ রিন স্কিনারের হৃদস্পন্দন দেখছে। রিন বলে, স্কিনার আমাকে আগেই বলেছিল যদি কেউ আমাকে খুঁজে পায় তাহলে আমি যেন স্কিনারের অবস্থান শেয়ার করে দিই। তারপর তারা স্কিনারের অবস্থান বের করে আর জানতে পারে যে স্কিনার্স ব্যাবিলনিয়ায় আছে। এটা সেই জায়গা যেখানে তার ঠাকুমা থাকতেন। পরের দৃশ্যেই ক্রিসের কাছে এলিজাবেথ আর লিল্যান্ডের ফোন আসে, কারণ তারা কিছু বিষয় নিশ্চিত করতে চায়। ক্রিস বলে, আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। সে এক্সেলের কাছে আসে এবং বলে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। যদি তোমার কোনো শেষ ইচ্ছা বা আক্ষেপ থাকে তাহলে বলে দাও। এক্সেল বলে, আমার কোনো আক্ষেপ নেই। তোমার? ক্রিস বলে, আমার একটা আছে। পরের দৃশ্যে সে এক্সেলকে এসে চুমু খায় এবং বলে, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা করব, কিন্তু এখন আমি যাচ্ছি। এক্সেল শুধু তাকে দেখতেই থাকে। সে কখনোই বুঝতে পারে না যে আসল বন্ধুত্ব কী। পরের দৃশ্যে আমরা আবার এবেলকে দেখি। সে সবাইকে বলছে, এখন আমাদের আর্মির উপর রেড করতে হবে, তাই প্রস্তুত থাকো। এর পরের দৃশ্যে একজন লোকের কাছে অনেক পুলিশ অফিসার এসে হাজির হয়। সে বলে, কমান্ডার আমাকে খুব ভয় দেখাচ্ছিল, এমনকি আমাকে মারার চেষ্টাও করেছিল, তাই আমি আত্মরক্ষার জন্য তাকে মেরে ফেলেছি। আমি জানি তোমরা প্রমাণের ভালো যত্ন নেবে। এই সময় ক্রিস এসে পৌঁছায়। তারা তাকে জিজ্ঞাসা করে যে এই HQ এর লোকটাই কি সেই অ্যাসাসিন যে এক্সেলের উপরে হামলা করেছিল? ক্রিস বলে, আমি 100% নিশ্চিত এই লোকটাই সে, অর্থাৎ HQ আর অ্যাসাসিন সেই একই ব্যক্তি। এলিজাবেথ বলে, হয়তো তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। যখনই তার একটা ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয় সে অন্যটায় চলে যায়। এটা শুনে ক্রিস অবাক হয়, তার বিশ্বাসই হচ্ছিল না। সে বলে, এক্সেল আমাকে বলেছিল যে সে তাকে হান্টনের ব্যাপারে জিজ্ঞাসা করে। হান্টনের নাম শুনে এলিজাবেথ ভীষণভাবে চমকে যায় এবং বলে, আরে না, সেই সোসাইটি নয় তো? তখনই আমরা দেখি ডগলাসের বিছানার কাছে কিছু অ্যাসাসিন এসে হাজির হয়েছে যারা তাকে মারতে চলেছে। কিন্তু দৃশ্য বদলায়, আমরা দেখি এবেল তার আর্মি নিয়ে অফিসিয়াল আর্মির উপর রেড করছে। সে বলে,
আমি প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি নিয়েছি, আমাদের এখন সব কিছু তদন্ত করতে হবে। সে সবাইকে অনুরোধ করে দয়া করে কেউ কোনো রকমের নড়াচড়া করবেন না, যাতে আমরা আমাদের তদন্ত ভালোভাবে করতে পারি। একজন বলে, তোমার কি সত্যিই মনে হয় যে আমরা কিছু লুকোচ্ছি, আর নাকি তুমি একটু বেশি দেরি করে ফেলেছ? এরপর দৃশ্য বদলায়। যখন তারা ডগলাসের উপরে হামলা করে তখন তারা দেখে যে ডগলাস তো আসলে সেখানে নেই, বরঞ্চ সেখানে একটা বালিশ পড়ে রয়েছে। আসলে ডগলাস আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল এবং তাদের উপর হামলার জন্য প্রস্তুতি ছিল। কিন্তু তখনই হ্যাকার মানে রিন ডগলাসের সেই বিছানাটিকে নিয়ন্ত্রণ করে নেয়, আর আমরা দেখি ডগলাসের বিছানা নিজে থেকেই চলতে শুরু করে। সেটা সবাইকে ধাক্কা মেরে বাইরের দিকে এগিয়ে যাচ্ছিল। ডগলাস চিৎকার করে বলে ওঠে, এটা কি হচ্ছে? অবশেষে সে হাসপাতাল থেকে বেরিয়ে আসে, যেখানে এলেনা এবং রিন তার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে এবেল এখন বলছে, আমি তোমার কাছে আর একটা অনুরোধ করছি, চুপচাপ হর্ষকে আমাদের হাতে তুলে দাও। লোকটি বলে, মাফ করো, কিন্তু হর্ষ নামের কাউকে তো আমি চিনি না। এবেল ধমক দিয়ে বলে, বাজে কথা বন্ধ করো। আর লোকটা এখন হেসে বলে, আরে আরে, আমি তো শুধুমাত্র ওই মজা করছিলাম। এরপর দৃশ্য আবার বদলায়। অবশেষে এলেনা সবাইকে জানাচ্ছে, আমরা স্কিনারের অবস্থান বের করে ফেলেছি, সে ব্যাবিলোনিয়া সিটিতে আছে। এটা শুনে সবাই বলে, কি বললে? সেই শহর তো বিশাল বড়, আমরা ওকে কি করে খুঁজে বের করব? তাকে খুঁজে বের করতে তো অনেক সময় লাগবে। ডগলাস বলে, আমি এখানে কিছু পরিকল্পনা করে রেখেছি। সে রিনকে বলে অন্য একটা পথ নিতে। রিন তখন ব্যারিকেড ভেঙে তার ভ্যান নিয়ে একটা ভাঙা ব্রিজের ওপর লাফিয়ে পড়ে, আর পরের দৃশ্যে রিন তার ভ্যানটি সেই ভাঙা ব্রিজ থেকে লাফিয়ে নামায়, আর অবশেষে তাদের ভ্যান একটা হাইপার কিউব স্টেশনে পৌঁছায়। এলেনা জিজ্ঞাসা করে, এটা আবার কোন জায়গা? ডগলাস বলে যে এইটা একটা হাইপার ট্রেন স্টেশন, এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, তবে আমি অনুমতি নিয়ে এটাকে ব্যবহার করার জন্য প্রস্তুত করেছি। আমরা দেখি যে এগুলো খুবই দ্রুতগতির ট্রেন। তারা বলেছিল, আমাদের পরিস্থিতির জন্য আমাদের কাজ থেমে গেছে, দয়া করে সব কিছু ঠিক করে দিন। এরপর এলেনা ওখান থেকে চলে যাওয়ার আগে রিন এলেনাকে একটা ফোন দেয় এবং বলে, তুমি এটা দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সে আরও বলে, তুমি সবসময় আমার সেরা বন্ধু থাকবে আর সেরা প্রতিদ্বন্দ্বীও, বুঝলে? এরপর রিন সেখান থেকে চলে যায় আর এলেনাও তাকে বিদায় জানায়। তারা স্কিনারের অবস্থানের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর আমরা এক্সেলকে দেখি, তার ফোনে একটা মেসেজ এসেছে যেখানে লেখা, চলো সেইখানে দেখা করি যেখানে পরীরা দেখা দেয়। আর এখানেই শেষ হয় এপিসোড 12। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।